প্রতিবেশীর ওয়ার্ডরবের ভেতরে ছিল প্লাস্টিকে মোড়ানো ৩ বছরের শিশুর লাশ। নিখোঁজের ৬ ঘন্টা পর কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রবাসী বাবুল মিয়ার ছেলে সাহালের লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসীর সহায়তায় আটক করা হয় অভিযুক্ত হাসানকে। পরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে সে। ছোট্ট শিশুর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা, শোকাহত প্রতিবেশীরাও। সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকা থেকে নিখোঁজ হয় প্রবাসী বাবুল মিয়ার ছেলে সাহাল। স্বজনরা জানান, মাগরিবের আজানের সময় বিদ্যুৎ চলে যাওয়ার পর থেকে নিখোঁজ হয় শিশুটি। মাইকিং করে খোঁজার পরও না পেয়ে রাত 10টার দিকে থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পাশের বাসার ভাড়াটিয়া হাসানের ঘরে তালা দেখে সন্দেহ করে পুলিশ। ঘরের তালা ভেঙে রুমে ঢুকে ওয়ার্ডরোবের ভেতর থেকে নিখোঁজের ৬ ঘন্টা পর উদ্ধার করা হয় প্লাস্টিকে মোড়ানো সাহালের মরদেহ। এরপর এলাকাবাসীর সহায়তায় একই এলাকার আরেকটি বাড়ি থেকে আটক করা হয় হাসানকে। ইমন কি অপরাধ করলো ছেলেটার কাছে, ছেলেটার মারলো যে এর কি দয়া মায়া লাগলো না, এর ডাইরেক্ট ফাঁসি চাই আমরা, ডাইরেক্ট ফাঁসি। পরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে অভিযুক্ত হাসান। পরবর্তীতে আমরা রাতে এলাকাবাসীর সহায়তায় আমরা নিজে সবাই অভিযান পরিচালনা করে আসামিকে অ্যারেস্ট করছি এবং সে আমাদের কাছে স্বীকার করছে সে হত্যা। শিশু সাহালের বয়স ৩.৫ বছর। বিরোধের জেরে শিশুকে হত্যা করা হয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। সময় সংবাদ, ভৈরব।